লেবাননে আরও এক ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলায় গুরুতর আহত ওই সেনা পরে মারা যান। বুধবার এক বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রো এ তথ্য নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, কর্পোরাল আনিসে জিরাদাকে দেশে ফিরিয়ে আনার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে এ দায়িত্ব পালনকালে আরেক ফরাসি শান্তিরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই হামলার জন্য এই সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেন ম্যাক্রো। তবে ইরান সমর্থিত এই গোষ্ঠী দাবি করেছে, ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। একই ঘটনায় আরও 2 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। এর আগে ম্যাক্রো বলেন, এই গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে ফ্রান্সের পূর্ণ সমর্থন রয়েছে। তবে চলমান সামরিক অভিযান বন্ধ না হওয়ায় এই যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্রত্যাগ এবং ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট।